আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেন নবীজি ও আমার প্রিয়তম হাবিব আপনার প্রশংসা আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি দুনিয়ার মানুষ আপনার প্রশংসা কেন করবে না আপনার প্রশংসা কেন করবে না আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি জানো আমি গোলাম আল্লাহ খালিক আমি আল্লাহ স্রষ্টাকারী আমি আল্লাহ সৃষ্টিকারী আমি আল্লাহ স্রষ্টা আর জগতের সব কিছু রয়েছে সৃষ্টি আমি আল্লাহ পাক আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তাআলা এই আসমান জমিনকে যেদিন বানিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহ 500 বছর পূর্বে মানুষ তোদের হৃদয়গুলোকে তোদের আত্মাগুলোকে রূহগুলোকে আমি আল্লাহ জীবনগুলোকে জানগুলোকে বানিয়ে রেখেছি আল্লাহ বলছে বান্দারে এই দুনিয়া তৈরির পূর্বে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনগুলোকে 2000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা বানিয়েছি তারপরে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলাম আল্লাহ বলে কত দিনে বানালাম আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন আসমান বানিয়েছি জমিন বানিয়েছি ফি সিত্তাতি আইয়ামিন আমি আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছি আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি লৌহে কালাম বানিয়েছি সিদরাতুল মুনতাহা বানিয়েছি আলামে আরওয়া বানিয়েছি লা মাকা হয়েছে আল্লাহ বলছেন সব কিছু বানিয়েছি কিন্তু এই বানানোর পূর্বে আমি আল্লাহ কাকে বানিয়েছি আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবাজা কাবজাতাম মিন নূরি আল্লাহ বলছেন আমি আমার কুদরতি নূরে এমন করে হাত মারলাম মারার পরে আমি আল্লাহ তাআলা এইভাবে হাতে আমার নূরটাকে ধরার পরে আমি বললাম কুনি হাবিবি আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও সুবহানাল্লাহ আমার বন্ধু তুমি তৈরি হয়ে যাও আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীজির নূরকে বানিয়েছি জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব মাদারুসুন নাবুয়াত দুই খণ্ডে বিভক্ত এই কিতাবের মধ্যে উঠিয়ে দেখুন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি বলেছেন নবী বললেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ প্রথমে আল্লাহ কার সম্মান দিয়েছে প্রথমে আল্লাহ কাকে বানিয়েছে আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে বানিয়েছে ওয়া কুল্লু খালাইকিন মিন নূর আর আমার নূর দ্বারা আমার আল্লাহ জগৎকে বানিয়েছে সুবহানাল্লাহ মুসলমান শোনো আমার আল্লাহ ইজ্জত বললেন ওয়া রাফানা লাকা যিকরা ও নবী আপনার সম্মান আমি আল্লাহ সর্বে ঊর্ধ্বে বানিয়েছি আপনার সম্মানের উপরে আদমের সম্মান হবে না আপনার সম্মানের উপরে নূহ নবীর সম্মান হবে না আপনার সম্মানের উপরে হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে মুসার সম্মান হবে না আপনার সম্মানের উপরে ইব্রাহিমের সম্মান হবে না আপনার সম্মানের উপরে ইসহাকের সম্মান হবে না আপনার সম্মানের উপরে ইসমাইল জাবিউল্লাহর সম্মান হবে না আপনার সম্মানের উপরে ইয়াকুব আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে ইউসুফ আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে লূত আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে হুদ আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে তিনিয়া আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে হযরত ইলিয়াস আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে দাউদ আলাইহিস সালামের সম্মান হবে না আপনার সম্মানের উপরে হযরত সুলাইমান যিনি সারা দুনিয়া শাসন করেছেন পিপিলিকার কথা 3 মাইল দূর থেকে শ্রবণ করেছেন তবু আপনার সম্মানের উপরে সম্মান হবে না আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ ঈসা রুহুল্লাহকে বিনা বাবাই পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা মুর্দাকে জীবিত করার ক্ষমতা
দিয়েছি তবু আপনার সম্মানের উপরে সম্মান হবে না। কারণ কোরআন পাকে আল্লাহ বললেন, আপনি বলতে পারেন মাওলানা কেমন করে আল্লাহ নবী সবার বড়, একটু দলিল দিতে হবে, হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে। আমার আল্লাহ কোরআনে বললেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ বলছেন নবী গো সব নবী 1 লক্ষ মতন করে 2 লক্ষ 23,999 জন নবী, এই সব নবীর আপনাকে কমান্ডার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব নবী कमांडर बनिए दिला, सारे नबियों का इमाम बना दिया, सारे नबियों का इमाम बनाकर दुनिया में भेजा। अल्लाह ताला इरशाद फरमाता है, आए आए दुनिया वालों कान खुल के सुन ले, मैं अल्लाह ताला मैं जो खुदा हूँ, मैं जो रब हूँ, इस रब ने मेरे हबीब को इसलिए बनाया है, इसलिए दुनिया में इसलिए भेजा है ताकि मेरे नबी ने मेरे हबीब ने मेरी बड़ा तो करे, मेरी जो अल्लाह ताला रब्ब कायनात रब्बुल आलमीन को जो जितने मखलूक बनाया है, इन मखलूक को पहचानाए अल्लाह कौन है, अल्लाह क्या है, अल्लाह के बारे में अगर कोई ज्यादा जाने तो हबीबुल्लाह है, नबीउल्लाह है। अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलामीনের নবী আমারও আপনার প্রিয়তম নবী, যার সম্মান আল্লাহ এত দিয়েছে। আল্লাহ বলছেন নবী গো দুনিয়াতে এমন কোন মানুষ নেই যেই মানুষটাকে আমি আল্লাহ 3 কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছি, কিন্তু আমি নবী আপনাকে 3 কালের জ্ঞান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে যত দার্শনিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ঐতিহাসিক যারা আছে, আমরা তাদের ইতিহাস যখন পড়ি আমরা বলি কেউ যে আইনস্টাইনের চাইতে কেউ জ্ঞানী নেই, আমরা কেউ বলি অ্যারিস্টটলের চাইতে কেউ জ্ঞানী নেই, আমরা কেউ বলি যে আলেকজান্ডার গ্রাহাম বেলের চাইতে বেশি জ্ঞানী কেউ নেই। আমরা যার যখন জীবনী পড়ি বলে কেন, বলে ইনারা অতীতের খবর দিয়েছেন, বর্তমান বিষয় সম্পর্কে বলেছেন, দুটো কালের জ্ঞান দিয়েছেন। কিন্তু আমার নবী কার নাম, যিনি অতীতের যেমন খবর দিয়েছেন, বর্তমানে তেমন খবর দিয়েছেন, ভবিষ্যতের তেমনই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন আমাদের নবীর পূর্বে, সব নবীর সাক্ষী আমার রাসূলুল্লাহকে বানাবেন। বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, উনি যিনি পবিত্র সত্তা, তিনি তিনার বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলেন মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেই মসজিদে আকসাতে আমার আল্লাহর নবী, আমারও আপনার প্রিয়তম নবী 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবীকে মুক্তাদি বানায় আমার নবী ইমাম হয়ে আল্লাহর নবী নামাজ আদায় করায় আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব তিনি আপনার আসমানের দিকে ঊর্ধ্বগমন করতে শুরু করলেন। নবীজি মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা আল্লাহর নবী বুরাকের পৃষ্ঠে চেপে গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন তিনার ডানার উপরে ভর করে আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব প্রথম আসমানে গেলেন। এখান থেকে প্রথম আসমান থেকে আমার নবী নূরের সিঁড়িতে সপ্ত আসমান পর্যন্ত গিয়েছিলেন।
নবী যখন আপনার সপ্ত আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে নবী যখন মক্কায় এসে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আবু জেহেল বলল তোমার এত বড় ভুল কথা আমরা মানতে পারি না। আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ভুল কথা আমি মানতে পারি না। তো আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসমানের খবর তো আমরা জানি না, তবে বাইতুল মুকাদ্দিস আমরা গেছি ব্যবসা ক্ষেত্রে, তাহলে বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দাও, মসজিদের বর্ণনা দাও। আল্লাহর নবী তিনি বললেন যে শোনো আমি ওই বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দেব, শুধু তাই নয় তোমাদের মক্কা থেকে কিছু মানুষ ব্যবসা করতে গিয়েছিল সিরিয়াতে, তারা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে তারা ফিরতেছিল, রাস্তায় উঠে তারা আসতেছিল, আমি তাদেরকেও দেখেছি, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বড় জ্ঞানী ছিল, বলল পয়েন্ট পেয়ে গেছে, তারা যখন আসবে জিজ্ঞেস করব, আর কথাই যদি না মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সাইজ করব, আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলল, আবু জেহেল এখন উতবা সাহেব আবু সুফিয়ান ওয়ালিদ বিন মুগীরা সবাই আছে। আবু সুফিয়ান বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো আমাদের দেশের ওই ব্যবসায়িক দলেরা এখন কোথায় আর কবে ঢুকবে মক্কায়? আল্লাহর নবী বললেন আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করে, বলে সুবহানাল্লাহ। হাদিস বলছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন মাদারিসুন নবুওয়াতের ভিতরে, বলে আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে ঢুকবে। বলে এখন তারা কোথায় আছে? নবী বললেন এখন তোমাদের দেশের ও ব্যবসায়িকরা জুল হুলাইফা নামক স্থানে অবস্থান করছে, বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ তাআলা নবীকে কত জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার আল্লাহর নবীকে বলল আবু জেহেল উতবা সাহেবা বলে ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটা যদি না হয়, যদি সেই দিন না প্রবেশ করে, বুধবারের দিনে যদি না আসে, আর তারা যদি ওইখানে না অবস্থান করে, তাহলে তোমার বড়ই ভাগ্য খারাপ আছে। ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আমরা বলতে চাই, বলে তোমরা তুমি খবর দাও, বলে এখন আমাদের লোকেরা এখন কি করতেছে বলো, এখন তারা ওখানে কি করতেছে বলতে পারো? আল্লাহর নবী তিনি বলতেছেন ও আবু জেহেল শোনো, ও উতবা সাহেবা শোনো, আমি নবীজি তোমাদের সংবাদ শোনাই, তোমাদের ব্যবসায়িকের মানুষেরা বিজনেসম্যানেরা তারা আপনার জুলহুলাইফা নামক স্থানে এই জন্য বসে নয়, তাদের একজনের উট হারিয়ে গিয়েছে, এই উটটা খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের দেরি হয়ে গেল, তাদের উটটা কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে বসে জুলহুলাইফা নামক স্থানের কথা আল্লাহর নবী এখানে বসে বলতেছেন। এখন তাদের উটনিটা একটা খেজুরের ডালে তার লাগামটা যেন আটকিয়ে রয়েছে। ও মুসলমান শরফ, আল্লাহর নবী বিশ্ব নবী কারণা আমার নবী খবর দিলেন এরা আপনার অপেক্ষায় রয়ে গেল। আজ উতবা সাহেবা আবু জেহেল ওয়ালিদ বিন মুগীরা তারা বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলেছো ওই বাইতুল মুকাদ্দিস গিয়েছি, বাইতুল মুকাদ্দিস সেই মসজিদটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম তিনি নির্মাণ করেছেন, তিনি বানিয়েছেন। যে মসজিদ সম্পর্কে আমার আল্লাহ বললেন বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনাকে বলা হলো ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাইতুল মুকাদ্দিসে কটা দরজা আছে, কটা জানালা আছে, কটা পিলার আছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমায় বলে দিতে হবে। নবীকে হ্যারাস করতে চায়, তাই বললো যে বলো কটা জানালা, কটা দরজা, কটা পিলার আছে। কিন্তু তারা তো জানে না ইনি তো সাধারণ কোনো মানুষ নন, আল্লাহ তাআলা যাকে সাইয়্যিদুল মুরসালিন করে বানিয়েছে, খাতামান নবীন করে পাঠিয়েছেন, ও নবী পাক। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ পাকের দরবারে, নবী পাক মনস্থ করলেন, মনটাকে হাজির করলেন। আল্লাহ তো নবীর অন্তরের খবর জানে, জানে কিনা? আর আপনার আমার মনে হয় জানে না নাকি?
আমাদেরও জানে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের মনের খবর জানি, তোমাদের দিলের খবর জানি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীকে যখন প্রশ্ন করা হলো, নবীকে হ্রাস করা হবে, নবীকে অপমান করা হবে, নবীর সম্মান হানি করা হবে, নবীর সম্মান কমানো হবে, এই জন্য তারা প্রশ্ন করেছে। আল্লাহ বলছেন বান্দারে সম্মানের মালিক তো তোরা নয়, সম্মানের মালিক তো আমি আল্লাহ। কোরআন পাকে আমার আল্লাহ বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে বান্দারে আমি যারে সম্মান দেব তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যারে অসম্মানিত বানাবো সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ বলে ইয়া জিবরিল, আল্লাহ বলছেন ও জিবরিল আমিন, আল্লাহকে বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বাল আলামিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি প্রেজেন্ট রয়েছি, হাজির রয়েছি বলো। আল্লাহ বলছেন ইয়া জিবরিল ইজহাব, আল্লাহ বলছেন ওগো জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও ওই মক্কাতুল মুকাররমা যেখানে নবীকে প্রশ্ন করা হয়। আমার নবীকে তারা হ্রাস করতে চায়, নবীর সম্মান হানি করতে চায়, অথচ আমি আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছি। আমি আল্লাহ বলেছি ওয়া রাফানা লাকা যিকরা। আল্লাহ তাআলা বলছেন ও জিবরিল তাড়াতাড়ি করে যাও আর বাইতুল মুকাদ্দাসটা যেটা মুসলমানদের প্রথম কাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার বানানো ঘরখানা পুরো মসজিদটা উঠিয়ে নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে কত ক্ষমতা দিয়েছে, শুধু ওই মসজিদ নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনি যদি মনে করেন পুরো পৃথিবীটাকে উঠিয়ে আসমানের দিকে ছুড়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। জিবরিল আমিন তাড়াতাড়ি করে কত স্পিডে আসবে, জিবরিল আমিনের স্পিড কত, জিবরিল আমিনের গতি কত। নুজাহাতুল মাজালিস দুই খণ্ডে বিভক্ত, এই কিতাবটা উঠিয়ে দেখো। নুজাহাতুল মাজালিসের ভিতরে লিখতেছে হযরত জিবরিল আমিন একবার ডানাটা 60 করে যদি জড়ো করে নেয় বা জড়ো থেকে 60 করে দেয়, তার স্পিডটা এত যে আপনার মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে যায়। আমার আল্লাহ রব্বে কায়নাতের ওয়াদারে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি তাড়াতাড়ি করে এসে তিনি আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর মসজিদে আকসা পুরো উঠায়া নবীর দরবারে ধরে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাফেরদের জবাব দিয়ে দিন, জবাব দিয়ে দিন। আল্লাহ নবী দেখলেন আর বললেন মসজিদে আকসা তার এতটা জানালা, এতটা দরজা, এতটা ঘর, এতটা আপনার পিলার, এইরকম করে নবী যখন বলে দিল তাদের মুখটা কালো হয়ে গেল, তাদের মাথাটা হেট হয়ে গেল। আল্লাহর নবীকে তারা বলল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুধু এটা বললে হবে না, তুমি বলেছ আমাদের গ্রামের মানুষেরা, আমাদের এলাকার মানুষেরা বুধবারে ঢুকবে, তারা যদি বুধবার না ঢুকে আর জুলহুলাইফা নামক স্থানে যদি না থাকে তাহলে তোমার বিপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার অর্ডারে আল্লাহ পাক রব্বে কায়নাতের সৃষ্টি চলে, এই ইবাদত চলতেছে। সূর্য আপনার পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এখন আগামী কাল বুধবার যখন হলো, বুধবার আপনার সন্ধ্যা হতে চলছে, তখনও আপনার ব্যবসায়ীরা, আপনার ওই মানুষেরা, মক্কা নগরের বিজনেসম্যানেরা তারা মক্কায় ঢুকে না, কাফের বেঈমানেরা উল্লাস করে সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে, আর যদি না ঢুকে যায় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা সাইজ করে দেব। আমার আল্লাহ আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীজির কত সম্মান দিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, বলে আল্লাহ, আমার আল্লাহ বলে ও আমার হাবিবুল্লাহ
বলুন বলুন কি বলতে চান? বলে আল্লাহ গো, তোমার সূর্য যদি ডুবে যায় তাহলে বুধবার শেষ হয়ে যাবে, আর আমি নবী, আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ও নবী, আমি তোমার সম্মান বাড়িয়েছি, তোমাকে কোনোদিন দুনিয়ার বুকে বেইজ্জতি করব না। আল্লাহ বলে, সূর্য রে, আমার নবীর অর্ডারে, আমার নবীর সম্মানে যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে যা। আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যা, যতক্ষণ না আসবে ততক্ষণ তুই আর ওখান থেকে এক ধাপ আগেও যাবি না, পিছাও করবি না। আমার আল্লাহর অর্ডারে সূর্য সেই দিন ওখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। ও মুসলমানেরা, এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আল্লাহ সর্বঊর্ধ্বে করেছি। ও মুসলমানেরা, আমার নবীও আপনার নবী, প্রিয়তম হাবিব আল্লাহ রাসূল বলতেছেন, তারা জুলহুলাইফা নামক স্থানে তারা আপনার অবস্থান করতেছিল। আল্লাহর নবীর কথাটা আপনার তাদের দ্বারা প্রমাণ হয়ে গেল। আল্লাহ বলছেন, নবী ওগো হাবিব, আপনার সম্মান আমি কত দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, যিনি আপনার প্রথম আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান এইভাবে ভ্রমণ করে আল্লাহর নবী আসলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআনে কারীমে তার প্রমাণ দিলেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, ওই আপনার মসজিদ যখন সিদরাতুল মুনতাহা ওইখানে তিনি পৌঁছে গেলেন। নবীজি দুখানা আপনার নদী দেখলেন, যে দুখানা নদী জান্নাতের দিকে চলতেছে, আর দুখানা নদী পৃথিবীর দিকে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে জান্নাতের নদী কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের নিচে যে নদী আছে ওই নদীটা একটাই নদী হবে, চারখানা তরল চলবে, একটা দুধ চলবে, একটা মধু চলবে, একটা সারাবান তুহুরা অর্থাৎ পবিত্র মদ চলবে, একটা স্বচ্ছ পানি চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। আল্লাহ নবী বললেন, আমি দেখলাম ওই সপ্ত আসমানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে দুখানা নদী আসলো। এই পৃথিবীর জমিনে এই দুটা নদী কোন দুটা নদী আপনাদের কি জানা আছে নাকি? শুধু তাই নয়, জান্নাতে যে নদী আছে আল্লাহ বলেন, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, যে নদী প্রবাহমান, এই নদীতে চারটা তরল একসঙ্গে চলে, কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, এমন একটা সাগর আছে, যে সাগরের দুই ধরনের পানি একসঙ্গে চলে, মাঝে কোনো পিলার নাই, কিছুই নাই, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। কোরআন পাকে বলেছে, আমি বলি না। আর পৃথিবীতে ওগুলো কোনগুলা সেগুলো আমি বলবো। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো সাগর বানিয়েছি, এমন সাগর দুটো বানিয়েছি যে সাগর দুটো একসঙ্গে চলে। একটার পানি হলো সবুজ কালারের পানি, একটার পানি হলো ঘোলাটে কালারের পানি, একটা সাগরের পানি হলো নোনা, একটা সাগরের পানি হলো মিষ্টি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই দুটো সাগরকে বানিয়েছি। আল্লাহ বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই সাগরের মাঝে কোনো দেওয়াল নেই, কোনো ওয়াল নেই, কোনো বাধা বিপত্তি নেই, তবু আমি আল্লাহ আমার কুদরত, আমি আল্লাহ আমার হুকুমে এই সাগর দুটো একসঙ্গে চলে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেমন সাগর বানিয়েছি, ও মুসলমান আপনাদের দেখিয়ে দেব, আপনাদের চিনিয়ে দেব পৃথিবীর জমিনে আল্লাহ কোন সাগর বানিয়েছে। আমার আল্লাহর কোন বান্দা আছে যিনি বলবেন, মাওলানা আমি নবীর ঘরে একটা মাত্র ৬,০০০ টাকা দেব,